মহানায়ক উত্তম কুমার থেকে দ্য গ্রেটেস্ট শোম্যান অফ ইন্ডিয়ান সিনেমা রাজ কাপুর, সিনেমা জগতের তাবড় তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবু তার শেষ জীবন কেটেছিল ভীষণই দুঃখ কষ্টে। প্রতিদিন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য তাকে চলে আসতে হতো নিজের খড়দার বাড়ি থেকে রহরা রামকৃষ্ণ মিশনের দরজায়। নমস্কার, আমি দেবরাজ আর আপনারা দেখছেন নিম্বু পানি বাংলা। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি ছিলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম সেরা সিনেমাটোগ্রাফার বৈদ্যনাথ বসাক। একটা সময় ছিল যখন তার হাতেই ঘুরত ক্যামেরা, রোল, সাউন্ড, অ্যাকশনের ভিড়ে কেটে যেত সময়। কিন্তু সেই সময় যত এগিয়েছে দারিদ্র্য যেন টুঁটি চেপে ধরেছে। লোকে ভুলে গেছে তার পরিচয়, কিন্তু বৈদ্যনাথ বসাক ভোলেননি সেই সব দিনের কথা। রাজ কাপুরের প্রযোজনায় তৈরি হবে বুট পলিশ সিনেমা। সেখানেই ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব নেন বৈদ্যনাথ বাবু। তখন তিনি রীতিমতো তরুণ। তার কাজ এত ভালো লেগে গিয়েছিল যে নিজের পরের সিনেমার জন্য তাকেই নির্বাচিত করেন রাজ কাপুর। কিন্তু বিনয়ের সঙ্গে সেটা প্রত্যাখ্যান করেন বৈদ্যনাথ বাবু। তারপর চলে এলেন কলকাতায়। কেন? শুধুমাত্র বাংলায় বসে বাংলা সিনেমায় কাজ করবেন বলে। আচ্ছা, রাজ কাপুরের সেই সিনেমাটির নাম কি ছিল জানেন? 3/4/20। অগ্নি পরীক্ষা দিয়ে যাত্রা শুরু উত্তম কুমারের সঙ্গে। তারপর নয় নয় করে শুধু মহানায়কের সঙ্গেই 72টি ছবিতে কাজ করেছেন। সিনেমাটোগ্রাফিতে বিভূতি লাহা এবং বিজয় ঘোষের সহকারী হিসেবে ক্যামেরার কাজ শুরু করেন বৈদ্যনাথ বসাক। তারপর নিজেই হয়ে ওঠেন সিনেমাটোগ্রাফির ফাদার ফিগার। সবার উপরে লালু ভুলু, সাগরিকা, সোনার খাঁচা, সূর্য সাক্ষী, অগ্নি পরীক্ষা, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছদ্মবেশী, নায়িকা সংবাদ, বাদশাহ, অপরাহ্নের আলো, আপন ঘরের মতো বহু নামকরা ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। প্রতিটি সিনেমাই বাংলা ফিল্মের মাইল ফলক। বাংলা ও হিন্দি ছাড়াও মালায়ালম, ওড়িয়া ও ভোজপুরি ছবিতেও কাজ করেছেন বৈদ্যনাথ বসাক। অনেকেই বলতেন যে তাঁর ক্যামেরার গুণেই নাকি উত্তম কুমারকে পর্দায় এত সুন্দর লাগতো। তাঁর ক্যামেরাই রূপ দিয়েছে উত্তম কুমারের সেই ভুবন ভুলানো হাসির। বাংলা সিনেমার জগতে অন্যতম নাম হয়ে উঠেছিলেন বৈদ্যনাথ বসাক। সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। অনেক দিনের জন্য নেপালের রাজ পরিবারের ফটোগ্রাফারও ছিলেন। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হলে আবারও ফিরে এসেছিলেন এই শহরে, কারণ তিনি কোনোদিনও এই শহরকে ভুলতে পারেননি। কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি। অভাব ও বয়স রূপলী জগৎ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছিল তাকে। প্রতিদিন নিজের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতেন রহরা রামকৃষ্ণ মিশনে। আরও অনেকের সঙ্গে ভিড়ে মিশে যেতেন। ছাওয়া বলতে ছিল একটু ভাত, কারণ তার যে ছাওয়া পাওয়ার আর কিছুই ছিল না। মিশনের সেই খাবার খেয়েই আবার ফিরে যেতেন নিজের বিবর্ণ ঘরে। স্ত্রী মারা গিয়েছিলেন আগেই, ছেলের আয়ও ছিল সামান্য। এদিকে সিনেমা জগতও তাকে সেভাবে আর মনে রাখেনি। জীবনের শেষ লগ্নে এসে কিছু সম্মান পেয়েছিলেন ঠিকই, তবে সেটা প্রায় না পাওয়ারই সমান। 2016 সালে রাজা বন্দ্যোপাধ্যায়ের পার ছবিতে শেষ কাজ করেছিলেন তিনি। টলিউডের কিছু কলাকুশলীও এগিয়ে এসেছিলেন সাহায্যের জন্য, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। 2020 সালের 4 জুন খড়দায় নিজের মলিনে নোনাধরা ঘরেই 96 বছর বয়সে প্রয়াত হন ক্যামেরার জাদুকর। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর সেই সঙ্গে অবশ্যই করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিম্বু পানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।